রাস্তা তুমি কার? মন্ত্রী বলছেন রাস্তা তাঁর, আর 6 মাস হলো নির্বাচিত সাংসদ বলছেন রাস্তা সারাই করেছেন তিনি। কিন্তু গ্রামের মানুষ বলছেন গত 3 বছর ধরে এই রাস্তা ধরেই তারা পথ হাঁটছেন। তাহলে প্রশ্ন হলো, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের গান্ধীনগর বাজার থেকে অনিল ওঝা বা গৌতম পুরকায়তের বাড়ির সামনের 1.5 কিলোমিটার রাস্তা আসলে কার? বিধায়ক, মন্ত্রীর নাকি সাংসদের? বাঁদিকের ফলকে লেখা সুন্দরবন উন্নয়ন পর্ষদ কর্তৃক কৃষ্ণনগর গান্ধীবাজার হইতে অনিল ওঝার বাড়ি পর্যন্ত কংক্রিটের রাস্তা নির্মাণ করা হইয়াছে, যার বরাত পেয়েছিল MS অন্নপূর্ণা এন্টারপ্রাইজ। 2018 সালে এই রাস্তা তৈরি করেছে সুন্দরবন উন্নয়ন পর্ষদ। আর ডান দিকের ফলকে লেখা, শ্রীযুক্ত বাপি হালদার তার সাংসদ তহবিলের প্রদত্ত টাকা হইতে মহামায়া SSK থেকে গৌতম পুরকায়তের বাড়ি পর্যন্ত সিমেন্টের কংক্রিটের রাস্তা নির্মাণ করা হলো, যার জন্য ব্যয় হয়েছে প্রায় 30 লক্ষ টাকা। মাঝখানে পোস্টার একটা দেখলাম যে বাপি হালদারের নামে, ওই 24 সালে বাপি হালদার ভোটে জিতছে, তারপরে ভিতরে দেখি না হঠাৎ পোস্টার। কিন্তু রাস্তা হয়েছে আজ 5 বছর হাঁটছি, রাস্তা ফেটে চৌচির হয়ে গেছে, তারপর নতুন করে পোস্টার একই জায়গায় ডবল পোস্টার, কিন্তু রাস্তা ওই গৌতম পুরকায়ত আর অনিল ওঝা একই বাড়ি, বাড়ির একই জায়গায় একই রাস্তা, কিন্তু পোস্টার ডবল। নতুন করে কোনো রাস্তাও হয়নি, আর কোনো রিপেয়ারিংও কোনো করা হয়নি। রাস্তা যে ফেটে চৌচিরে হয়েছে, রাস্তা রিপেয়ারিং করা হয়নি, আর কোনো কমপ্লিট একই রাস্তায় ডবল পোস্টার। আর নতুন করে কোনো যে রাস্তা হয়েছে যে তার জন্য পোস্টার, সেরকমও না, আর রিপেয়ারিংও হয়নি। সমস্যা হয়েছে, এই রাস্তাটা উদ্বোধন হয়েছিল 2018 সালে অনিল ওঝার বাড়ি অবধি কংক্রিট রাস্তা হওয়ার জন্যে। সেটা এই 18 সালে ফুলডুবি থেকে এসে এই SSK-তে শেষ হয়ে যায়। 22 সালে আবার শুরু হয় এখান থেকে অনিল ওঝার বাড়ি এবং গৌতম পুরকায়ত যে নাম পাল্টে দেওয়া হয়েছে ওই বাড়ি অবধি কমপ্লিট হয়। এখন বাপি হালদার 2024-এ ভোটে জিতেছে, তিনার নামে এখানে রাস্তা কংক্রিট হয়েছে, স্টিল পোতা হয়েছে। এটা মন্ত্রী কোঠায় কাজ হয়েছে 2018 সালে। বাপি হালদার এসছে 2024 সালে। এই রাস্তায় আবার এখানে 30 লক্ষ, প্রায় 29 লক্ষ টাকার কাজ, এটা এই বাপি হালদারের কোঠায় হলো। কিন্তু রাস্তায় আজকে 4 বছর আমরা হাঁটছি। আজকে কি দুর্নীতি হয়েছে কিনা এটা আমরা জানি না, এটা দেখুন, আপনারা বিচার করুন। 5 বছরের আগের রাস্তা ছিল, কিন্তু বর্তমান রাস্তার কোনো পরিবর্তন হয়নি, একই রাস্তাই আছে। কিন্তু সেখানে দেখা গেল যে নতুন করে ফলক, পাশের ঘরের আগের নামটা বুঝতে পেরে যায় ভেবে নতুন করে আবার নাম দেওয়া হয়েছে। তিনি সবেমাত্রই নির্বাচিত। হ্যাঁ, দুজনের বাড়ি একই জায়গায়, অর্থাৎ আগের নামটা দিলে ধরা পড়ে যায় বলে নতুন করে নাম দিয়েছে আবার একটা নাম। গ্রামের মানুষ বলছেন, পয়েন্ট 1, 2018 সালে কাজ শুরু হওয়া রাস্তা সারাই শেষ হয় 2021 সালে। পয়েন্ট 2, অনিল ওঝার বাড়ি এবং গৌতম পুরকায়তের বাড়ি পাশাপাশি একই জায়গায়। দুর্নীতি না হলে তাহলে রাস্তার ডেস্টিনেশনের নাম বদল হয় কি করে? এবং পয়েন্ট 3, হঠাৎ মহামায়া SSK থেকে গৌতম পুরকায়তের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত কোথায় হলো? 2021 থেকে 2024 গত 3 বছর তো সারাই হওয়া রাস্তাতেই পথ হাঁটছেন সাধারণ মানুষ, চলছে গাড়ি ঘোড়া। তাহলে প্রশ্ন হলো, রাস্তা তুমি কার? মন্ত্রী না সাংসদের? গঙ্গাসাগরের মানুষ বেজায় গোলে পড়েছেন যে রাস্তাটা তাহলে আসলে কার? আর ওই যে 30 লক্ষ টাকা রাস্তার মেরামতির, সে টাকাও কি বেহাত হয়ে গেল নাকি? জিজ্ঞাসা বিরোধীদের। 18 সালে বিধায়ক কোঠা থেকে যে টাকাটা স্যাংশন হয়, সেটা হচ্ছে গান্ধীবাজার হইতে অনিল ওঝা এবং গৌতম পুরকায়ত একই জায়গায় বাড়ি, এই পর্যন্ত রাস্তা হয়। 5 বছর আগে তৈরি হয়ে গেছে 2018 সালে, সেটা কমপ্লিট হয়েছে 2020-21-এ। 4-5 বছর ধরে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করছি, জনসাধারণও যাচ্ছে। অথচ 4-5 বছর পরে আজকে বাপি হালদার ওই মাত্র 1 বছর আগে আজকে MP হয়েছে, ওনার কোঠা থেকে 30 লক্ষ টাকা তোলা হয়েছে। সেই টাকাটা কোথায় গেল? এর তদন্ত সঠিক চাই। আমরা প্রশাসনের কাছে চাই যে সঠিক তদন্ত হোক, দোষীরা অবশ্যই শাস্তি পাক। হয়েছে দুর্নীতি তো স্পষ্ট প্রমাণ। এই দুটো পিলার আজও এখনো দেখাতে পারবো আমরা।
5 বছরের আগের রাস্তা ছিল, কিন্তু বর্তমান রাস্তার কোনো পরিবর্তন হয়নি, একই রাস্তাই আছে, কিন্তু সেখানে দেখা গেল যে নতুন করে ফলক। পাশের ঘরের আগের নামটা মানে বুঝতে পেরে যায় ভেবে নতুন করে আবার নাম দেওয়া হয়েছে। তিনি সবেমাত্রই নির্বাচিত। হ্যাঁ, দুজনের বাড়ি একই জায়গায়, অর্থাৎ আগের নামটা দিলে ধরা পড়ে যায় বলে নতুন করে নাম দিয়েছে আবার একটা নাম। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা অবশ্য এক মজাদার ব্যাখ্যা দিয়েছেন। সুন্দরবন উন্নয়ন পর্ষদের দফতরের টাকায় ভাগে ভাগে তো মেরামতি হয়েছে রাস্তা। বিডিও সাহেবকে আমি বলেছিলাম যে এই কাজটা আপনারা টেন্ডার করে দিন, হয় আমার বা এমপি ল্যাব থেকে টাকাটা আমরা দিয়ে দেব। তাই সেই জায়গাতে এমপি ল্যাবে বিডিও সাহেব এই কাজটা করে দেন এবং সেইভাবে অ্যালটমেন্ট এসছে আমাদের বাপি হালদারে। তা আমি যদি নেম প্লেটটা না বসাতাম তো কেউ বলতে পারতো না আমরা নাকি চুরি করে নিয়েছি, একই রাস্তা দেখি। ভাগে ভাগে যে মেরামত হয়েছে রাস্তা তা তো বোঝাই যাচ্ছে, নইলে 1.5 কিলোমিটার বা 1500 মিটারের রাস্তা মেরামত করতে 3 বছর সময় লাগিয়ে দিল ঠিকাদার, আর তারপরেও ঠিকাদারের কাজ গেল না। আর সেই মেরামত করা রাস্তা খোঁড়াখুড়ি সারাই কিছুই হলো না, অথচ বসে গেল সাংসদের নামে ফলক। মহামায়া এসএসকে থেকে আপনার ওই গৌতম পুরকাইত পর্যন্ত যে রাস্তা জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে সাংসদ কোঠা থেকে, তার আগে ওই রাস্তার টাকা যদি পেমেন্ট হয়ে থাকে, ওই টাকা যদি আমরা এই রাস্তা দেখিয়ে আমরা টাকা যদি আত্মসাৎ করে থাকি, যদি প্রমাণ দিতে পারে, আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারবো। আমি দায়িত্ব নিয়ে আপনাদের কাছে বলছি, আমি ঠাকুরমা স্বামীজির দীক্ষিত, আমি সঙ্গে সঙ্গে বিধানসভার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। এ তো দিনে দুপুরে ডাকাতি করছে। আমরা এই জন্য বলি না, তৃণমূল কংগ্রেস মানে একটা রেজিস্টার চোরের দল। যেমন কোনো রাজনৈতিক দলের করতে গেলে রেজিস্ট্রেশন হয় না, সেরকম তৃণমূল কংগ্রেসকেও একটা রেজিস্ট্রেশন করা উচিত চুরি করার জন্য। এটা দিনে দুপুরে ডাকাতি করছে। বাপি হালদার এই জিতল 2024 সালে, আর তিনি 18 সালের কাজ কমপ্লিট করে দিচ্ছেন। মানে রামের জন্ম হলো না, রামায়ণ লেখা হয়ে গেল। শুনুন, তৃণমূল কংগ্রেস এরকম ভুরি উদাহরণ আছে, চুরি আর দুর্নীতি করে এরা পশ্চিমবাংলাকে শেষ করে দিয়েছে, সাধারণ মানুষের হাতে বাটি ধরিয়ে দিয়েছে। যদিও মন্ত্রী স্বীকার করেছেন ইধার কা মাল উধার সরিয়ে রাস্তা হয়েছে, পরে সেই টাকা সাংসদ তহবিলে দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে। রেগে মেগে জানিয়েছেন দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি মন্ত্রীপদ এবার ছেড়ে দেবেন। কিন্তু যে বিষয়টা এই গঙ্গাসাগরের সাধারণ মানুষের কিছুতেই বিশ্বাস হচ্ছে না, তা হলো এই ফান্ড ট্রান্সফারের গল্প। তাহলে কি এই ফান্ড ট্রান্সফার করে 300 টাকার ফলক লাগিয়ে 30 লক্ষ টাকা উধাও করলো কেউ? করলে তিনি কোনজন, মন্ত্রী না সাংসদ? মাধ্যম ব্যুরো রিপোর্ট।